স্কুল প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামে যে কল্পরক আবাসিক রয়েছে সেখানে মানববন্ধন করছে কোমলমতি শিক্ষার্থীরা। তাদের দাবি তাদের স্কুল তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এই মুহূর্তে কিন্তু প্রায় কয়েকশোর বেশি শিক্ষার্থীরা কিন্তু এই মানববন্ধনে বিভিন্ন ফেস্টুন নিয়ে তারা কিন্তু অংশ নিয়েছে এবং এখানে মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছে, স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছে, সবাই কিন্তু মানববন্ধনে এই মুহূর্তে অবস্থান করছে। তাদের দাবি হচ্ছে তাদের জন্য যে স্কুল দেওয়া হয়েছিল সেই স্কুল কেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে না, সেটির দাবিতে তারা মানববন্ধনে অংশ নিয়েছেন এবং সেই মানববন্ধনে তারা দাবি জানাচ্ছেন তাদের যে কল্পলক আবাসিকের জন্য যে জায়গাগুলো বরাদ্দ করা হয়েছে সেই জায়গাগুলো কিন্তু ইতিমধ্যেই বিভিন্নভাবে সেগুলো দখল করে রাখা হয়েছে। সেই দখল করে রাখাতে শিক্ষার্থীরা কিন্তু পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে। তাই এই মুহূর্তে এইখানকার যে কল্পলক আবাসিকের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে মানববন্ধন করছে। আপনারা জানেন কি 2006 সালে তারা বলছেন যে 2006 সালে এই জায়গাগুলো সরকার কল্পলক আবাসিক যাদের মালিকদের বুঝিয়ে দেওয়ার পরও কিন্তু স্কুল কলেজের জন্য প্রায় 2 একর জায়গা এখানে বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু 2 একর জায়গা বরাদ্দ রাখা হলেও কিন্তু সেই জায়গাগুলো কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে না এবং ফিরিয়ে না দেওয়ার কথাবার্তা 1 একর 2 একরতে প্রায় 1 একর জায়গা তারা দখল করে নিয়েছে। এখানকার যারা একটি চক্র সিরিয়ার সাথে যোগসাহস একটি দখল করে নিয়েছে, যারা বিভিন্ন স্থাপনা তাদের নামে কিন্তু বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে এবং সেই স্থাপনাগুলো যেহেতু নির্মাণ করছে সেই স্থাপনা বন্ধ করে তাদের জায়গা তাদেরকে ফিরিয়ে দেওয়ার দাবিতে এখানে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রামের যে পোর্ট সিটি যে স্কুল মাঠ রয়েছে সেই এই যে খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠে তাদের একটাই দাবি, তাদের সেই স্কুল কলেজ অর্থাৎ যেগুলো হওয়ার কথা এখানে কল্পলক আবাসিকে সেগুলো যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় এবং পেছনে কিন্তু তাদের অভিভাবকদেরকে আমরা দেখতে পাচ্ছি, পেছনে অভিভাবকরাও রয়েছে। তো সবারই একটি দাবি, সেটি হচ্ছে এই যে কল্পলক আবাসিকের যে জায়গাগুলো রয়েছে দখল হয়ে গেছে সেগুলো দখলমুক্ত করে কিন্তু তাদের ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা আর একটু দীর্ঘ করে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই মুহূর্তে আমার ডানে কিন্তু রয়েছে এখানে প্রায় 1500-রও বেশি নানা স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা অংশ নিয়েছেন এবং তারা অংশ নিয়ে তাদের সেই দাবিগুলো তারা জানাচ্ছেন। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের যে কল্পলক আবাসিকের যে খেলা মাঠ রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে আন্দোলন করছেন এবং আন্দোলনে তারা অংশ নিয়েছে প্রায় 1000-এর প্রায় 500-রও বেশি এলাকাবাসী এবং নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং কর্মমতি শিক্ষা এবং তাদের মূল দাবি হচ্ছে তাদের সেই জায়গা ফিরিয়ে দেওয়ার দাবিতে এখানে স্লোগান দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু নেতাকর্মীরাও কিন্তু রয়েছেন। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি যে তাদের যে দাবি সেই দাবিগুলো আসলে তাদের দাবিগুলো তারা তুলে ধরবেন। আপনাদের আপনাদের মূল যে কি দাবি আসলে আপনাদের একটু মূল আমাদের মূল দাবি হলো আমাদের মূল দাবি হলো এই কল্পলক আবাসিকের আমরা যে স্থানে দাঁড়িয়েছি এই পুরো 2 একর জায়গা কল্পলক প্রতিষ্ঠাকালীন সময়ে আমাদের স্কুল কলেজ খেলার মাঠের জন্য বরাদ্দ ছিল, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের দোসর তৎকালীন সিনিয়র চেয়ারম্যান সালাম সাহেব তার আত্মীয় স্বজনদের নামে আমাদের পেছনে 13টি প্লট বরাদ্দ দিয়েছে। আরো দুঃখের বিষয়, যেখানে সরকারি স্কুল এবং কলেজ হওয়ার কথা ছিল সেখানে আওয়ামী লীগের আরেক দোসর এনামুল হক শামীমের নামে তার প্রতিষ্ঠান প্রাইভেট ইউনিভার্সিটি ফুড সিটির নামে 1 একর জায়গা অবৈধভাবে অবৈধ লেনদেনের মাধ্যমে বরাদ্দ দিয়েছে। ধন্যবাদ। আমরা একটু আপনাদের কল্পলক আবাসিকের 1 লাখের উপর মানুষের দাবি, সাধারণ মানুষের দাবি। আমাদের এখানে বাড়ি করছি কিন্তু আমাদের ছেলেমেয়েরা পড়ার জন্য কোনো স্কুল হয় নাই। আজকে 20 বছর এই আবাসিকটা হয়েছে। আমাদের দাবি হচ্ছে যে অবৈধভাবে স্কুলের জায়গাটা বরাদ্দ দিছে পোর্ট সিটিকে, এই দাবি আমরা এটাই স্কুলের জায়গাটা মুক্তি চাই। আমাদের এখানে বর্তমানে কল্পলকে 40,000 মানুষ বসবাস করে, কিন্তু দুঃখের বিষয় একটা সরকারি স্কুল নাই। এই জায়গা অবৈধভাবে সিরিয়া নিয়োগ দিচ্ছে। আমরা অতি দ্রুত আমাদের দ্রুত জায়গাটা দখলমুক্ত করে একটা সরকারি স্কুল প্রতিষ্ঠার জন্য প্রধান প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের মূলত দাবি হচ্ছে কল্পলক আবাসিকে আমরা স্থায়ী বাসিন্দা হয়েও এখানে আমরা সরকারি সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না। রাস্তাঘাট সহ আমাদের বাচ্চাদেরকে যে এখানে ভালো মন্দ লেখাপড়া করাবো, কলেজ ভার্সিটি সরকারিভাবে হয় নাই এবং কলেজ ভার্সিটির জায়গাগুলো অন্যথায় বরাদ্দ দেওয়া হচ্ছে। এটা থেকে যেন
সরকার এই কাজটা যেন না করে আমাদের জায়গাগুলো যেন ফিরিয়ে দেয়। আমরা আরেকজন একটু আমার দাবি হলো কল্পলক আবাসিকের প্লট মালিক হিসাবে আমাদের আগের যে সংরক্ষিত স্কুল প্রতিষ্ঠার যে ফোর্ট সিটি যে মাঠটা এনামূলক স্বামীকে দেওয়া হয়েছে তার থেকে উদ্ধার করি আমাদেরকে স্কুল কলেজ প্রতিষ্ঠা করার জন্য বর্তমান সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি এবং অচিরে আমাদেরকে যেন করে কল্পলকবাসীর জন্য একখানা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাদের মূল দাবি হচ্ছে এখানে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থাকতে পারবে না। আমরা সরকারিভাবে হোক বা সিডিএর নিয়ন্ত্রণে হোক একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান চাই। স্কুলের জায়গায় স্কুল কল্পলকবাসীকে ফেরত দিতে হবে। এখানে মানসম্মত স্কুল করতে হবে সিডিএর আন্ডারে অথবা সরকারি আন্ডারে। কোনো প্রাইভেট ইউনিভার্সিটি এখানে থাকতে পারবে না। সব কিছু মিলিয়ে যেটি বলা যায় এখানে তাদের মূল দাবি হচ্ছে এই স্কুলগুলো পুনরুদ্ধার করে তাদেরকে ফিরিয়ে দিতে হবে, না হলে তারা কিন্তু এই আন্দোলন কিন্তু চালিয়ে যাবে। তারা বলছেন যে এই সিডিএ তাদের আবাসিক বাসীর জন্য যে জায়গা বরাদ্দ দিয়েছে কিন্তু সেগুলো তারা দখল মুক্ত করে দীর্ঘদিন ধরে সেগুলো থেকে ফিরিয়ে দিয়ে এখানে স্কুল নির্মাণের দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।